আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইলমিক্স এডুকেশনে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ তাহের হাসান। আজকে আমরা উর্দু এর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। উর্দু এর প্রথম ক্লাসে আমরা উর্দু বর্ণমালা সম্পর্কে আলোচনা করেছিলাম। উর্দু বর্ণমালা আমরা পড়েছি মোট 37টি। তো সেখানের মধ্যে যে অতিরিক্ত হরফ রয়েছে, অতিরিক্ত হরফ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 60টি। 60টিগুলো হচ্ছে পে, টে, ছে, ডাল, রে, জে, গাফ। আপনারা এগুলো প্র্যাকটিস করতে হবে। এই 60টি অতিরিক্ত হরফগুলো এক সিরিয়ালে বলতে হবে। যেমন পেট হচ্ছে ডাল, রে, জে, গাফ। রে এটা হচ্ছে এরে, এটা এরে। পেটে ছে ডাল, রে, জে, গাফ। তো দ্বিতীয় আরেকটি আমরা নিয়ম পাচ্ছি, উর্দুতে জের। জের জেরের উচ্চারণ এর মতো হবে, সবসময় এর মতো হবে। আমরা আরবিতে জেরের উচ্চারণ করি এ, বি, এরকম। যেমন দেখেন এখানে বে, কিন্তু আরবিতে এটা হবে বি। এটা মনে রাখতে হবে। উর্দুতে গুলতা, গুলতা যেটা রয়েছে সেটি যদি উর্দুতে আপনি ব্যবহার করতে চান তাহলে এটাকে লম্বা তা হিসেবে ব্যবহার করতে হবে। যেমন আত্তারিকাতু, এই শব্দটি আরবি। আত্তারিকাতু শব্দটি আরবি। এখানে যদি আপনি তা সে এটা উর্দুতে, এই তরিকাত শব্দটা উর্দুতে ব্যবহার করতে চান তাহলে এটা এই তাটাকে লম্বা তাই লিখতে হবে। আরেকটি নিয়ম খেয়াল করেন, এখানে আমি লিখতেছি, দেখেন আল জামেয়া। আল জামেয়া শব্দটা যদি আপনি, এটা আরবি, এটা আরবি শব্দ, আপনি যদি এই শব্দটি উর্দুতে লিখতে চান তাহলে এইটাকে শুধু জামেয়া বলতে হবে, জামেয়া বলতে হবে। উর্দুতে আলিফ লামের ব্যবহার হয় না, উর্দুতে আলিফ লামের ব্যবহার করতে পারবেন না। আমরা আরেকটি নিয়মে যাচ্ছি, সেটি হচ্ছে ইয়া। আমরা উর্দু এর প্রথম ক্লাসে দেখেছিলাম ইয়া দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ইয়ায়ে মারুফ, আরেকটা ইয়ায়ে মাজহুল। তো ইয়ায়ে মারুফ, ইয়ায়ে মারুফের উচ্চারণ রশির মতো হয়, ই এরকম একটা উচ্চারণ হবে। যেমন যেমন আমির, আমির এরকম, আমির ইর এরকম উচ্চারণ হচ্ছে। আর ইয়ায়ে মাজহুল, ইয়ায়ে মাজহুলের উচ্চারণ একারের মতো হয়। যেমন আমরা লিখতে পারি শের, 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 শের এরকম হচ্ছে না, এটা হচ্ছে শের। তাহলে ইয়ায়ে মাজহুলের উচ্চারণ একারের মতো হয়, আর ইয়ায়ে মারুফের উচ্চারণ রস্বীকারের মতো হয়। আমরা এখন দেখব উর্দুতে হায়ের ব্যবহার। উর্দুতে 3 ধরনের হা ব্যবহার হয়ে থাকে। একটি হচ্ছে চশমে হে, আরেকটা ঝুলন্ত হে, আরেকটা গুল হে। চশমে হে যেটা রয়েছে সেটির উচ্চারণ স্পষ্ট উচ্চারণ হয় না, তা আগের শব্দের সাথে ধাক্কা দিয়ে জোর দিয়ে উচ্চারিত হয়। যেমন ঘর, যেমন ঘর, ফুল, ফুল, এটা স্পষ্ট উচ্চারণ হচ্ছে না, আগের শব্দের সাথে জোর দিয়ে উচ্চারণ হচ্ছে। আরেকটি হা হচ্ছে এই ঝুলন্ত হে। ঝুলন্ত হেটা স্পষ্ট উচ্চারণ হয়। যেমন দেখেন শহর, যেমন বাহাদুর, বাহাদুর। তারপর শেষ আরেকটা দেখছি, এটা হচ্ছে যে গুলহা, গুলহে, যেটা শব্দের শেষে ব্যবহার হয়। শব্দের মাঝখানে এটা দেখবেন না আপনি, শব্দের মাঝখানে হলে এটা এই চশমে হে অথবা ঝুলন্ত হে হবে। এটি হচ্ছে শব্দের শেষে ব্যবহার হয়, যেমন মাহ। তারপরে আমরা আরেকটি নিয়ম দেখছি, ওয়াও। উর্দুতে ওয়াও 3 ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ওয়াও মারুফ, একটা ওয়াও মাজহুল, একটি ওয়াও মাদুলা। ওয়াও মারুফ হচ্ছে ওয়াও থাকবে, তার পূর্বের হরফে পেশ হবে, সে ওয়াওটি উচ্চারিত ও রস্যাও এর মতো হবে, রস্যাও দীর্ঘ এর মতো উচ্চারণ হবে। যেমন হোন, হোন এরকম হচ্ছে, হোন এরকম উচ্চারণ হচ্ছে। ওয়াও মাজহুল, ওয়াও মাজহুল যে দেখেন ওয়াওটা থাকবে ওয়াওয়ের আগে, আরেকটি হরফে ওয়াওয়ের পূর্ব হরফে পেশ হবে, ওই ওয়াওটা উচ্চারিত হবে ও, ও হবে। এটা স্পষ্ট উচ্চারণ হবে না, এটা ও হবে। এটা রস্যও হবে না, এটা শুধু ও উচ্চারণ হবে। যেমন লোগ, এটা লোগ হচ্ছে, শুধু দেখেন লোগ। আরেকটা ওয়াওয়ে মাদুলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াও, এটা আপনারা বুঝতে হবে। দেখেন ওয়াওয়ে মাদুলা, এর ওয়াও থাকবে একটা, ওয়াওয়ের পূর্বে ওয়াওয়ের আগে একটা খ থাকবে, এটা খ থাকবে। ওই ওয়াওটা উচ্চারিত হবে না, ওই ওয়াওটা উচ্চারিত হবে না। ওয়াও এর পরে অধিকাংশ সময় একটা আলিফ হবে, ওয়াও এর পরে অধিকাংশ সময় একটা কি হবে, আলিফ হবে। যেমন দেখেন খাজা, যেমন কি খাজা, খাজা দেখেন
ওয়াও এর আগে একটা খ আছে, তারপর ওয়াও, ওয়াও এর পরে একটা আলিফ আছে, ওই ওয়াওটা উচ্চারিত হচ্ছে হচ্ছে না। দেখেন খাওয়াজা, আমি কি খাওয়াজা বলতেছি না, শুধু বলতেছি কি খাওয়াজা। আমরা এতক্ষণ উর্দুতে কিছু নিয়ম কানুন দেখেছি। আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। আগামী নতুন পর্ব পেতে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।